এমন একটি আমল রয়েছে যে আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনার যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে, আপনার যদি অভাব থাকে, আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবে, আপনার জীবনের ঋণের বোঝাকে দূর করে দিবে, হালকা করে দিবে। যে আমলটা আমি জীবনে বহুবার করেও আলহামদুলিল্লাহ উপকৃত হতে পেরেছি। এই জন্য পরীক্ষিত একটি আমল আজকে আপনাদেরকে বলবো। আপনার যদি ঋণের বোঝা থাকে, আপনার যদি সংসারের মধ্যে অভাব থাকে, অনটন থাকে, তাহলে আপনি নিয়মিত এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা আপনার ঋণকে দূর করে দিবে, অভাব মোচন করে দিবে, পরিবারের মধ্যে শান্তি দান করে দিবে। নিয়মিত কিছু আমল রয়েছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আর কিছু অল্প আমল রয়েছে যে আমল করলে রিজিকের জন্য যথেষ্ট। এমন একটি আমল রয়েছে, এই যে আপনাদেরকে এখনই বলতেছি, আমলটা কি অনুগ্রহ করে আপনারা মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন। বাড়ির মধ্যে গিয়ে মা রয়েছে, বোন রয়েছে, আপনার সন্তান রয়েছে, তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এই দোয়াটি আপনারা শিখে নেন, আমার সাথে সাথে উচ্চারণ করুন। আল্লাহুম্মা ইখফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। সুবহানাল্লাহ বলবেন না? এই এমন একটি ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা ইখফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি যদি আপনার নিয়মিত পড়তে পারেন, নিয়মিত আমল করেন, আল্লাহ তাআলা আপনার যত পরিমাণ ঋণ থাকুক না কেন, যত পরিমাণ অভাব থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবে। আমার প্রিয় সুধী, নিয়মিত কিছু আমল রয়েছে। আপনি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেক রাতে ঘুমাইতে যাবার পূর্বে যদি আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে মৃত্যুর পরে আপনার কবরের আযাবকে দূর করে দিবে। আপনি যদি নিয়মিত ঘুমাবার আগে আপনি যদি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে আপনার ঘরকে চোর, দুষ্ট জিন, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবে, আপনার পরিবারকে হেফাজত করবে, আপনার ঘরের মধ্যে শান্তি দিবে। এই জন্য নিয়মিত কিছু আমল রয়েছে, এই আমলগুলো পড়ুন, আপনি অবশ্যই এর দ্বারা উপকৃত হবেন। আজকে আমরা আমল করতে চাই না। আজকে আমরা টিভির মধ্যে 1 ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, সিনেমার মধ্যে সময় দিতে পারি। আমাদের মা বোনরা বর্তমানে রয়েছে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, এরকম দিয়ে আজকে আমাদের সমাজটা সয়লাভ হয়ে গিয়েছে। কিন্তু 1 মিনিট সময় নিয়ে, এই সময়টা খুবই দামি, মানুষের সময় অত্যন্ত দামি সময়। আপনার জীবনে যত সম্পদ রয়েছে, টাকা পয়সা, অর্থ, যা কিছু রয়েছে, সবচাইতে মহামূল্যবান সম্পদ হচ্ছে আপনার জীবন। এই জীবন আছে তো আপনি জীবিত, আর আপনি জীবিত আছেন, আপনি আমল করতে পারবেন, আপনি জীবিত আছেন, কামাই করতে পারবেন, আপনি জীবিত আছেন, আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্রদেরকে লালন পালন করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার জীবন না থাকে, আপনার জীবন যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এই জীবন আপনি কোন পথে ব্যয় করছেন? আল্লাহর পথে ব্যয় করছেন নাকি দুনিয়ার পথে ব্যয় করছেন? যদি দুনিয়ার পথে ব্যয় করে থাকেন, তাহলে এখন থেকে সাবধান হয়ে যান। আপনার জীবনের যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, যত দাসত্ব রয়েছে, যত গোলামি রয়েছে, একমাত্র রব আমার আল্লাহ, আল্লাহর জন্যই হবে। আর আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দিবে। আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন, আল্লাহ আপনার তাই কথা শুনবে। কিন্তু কাম হচ্ছে আমল। কি আমল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, আমি এই দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আপনাকে খাওয়ার জন্য, পড়ার জন্য, পরিবার পরিজন নিয়ে এই দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনাকে পাঠায় নাই। আপনাকে পাঠাইছে এই জন্যই আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করিয়ে আপনার জীবনকে ধন্য করবেন। আখিরাতের মাল সাবান কামাই করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবেন। এই জন্য আপনার জীবনের মধ্যে মানুষ যতগুলো আমল করে, মানুষ যত পাপ করে, এই পাপের অন্যতম একটি কারণ হচ্ছে অভাব। আর এই অভাবের জন্য আপনি এখন থেকে এই আমলটি করেন, আল্লাহুম্মা ইখফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমলটি করবেন, আল্লাহ আপনার জীবন থেকে
অভাবকে দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে, আপনার জীবনের ঋণের বোঝাকে আল্লাহ তাআলা হালকা করে দিবে।